ছেলে এইসবে ঘুম থেকে উঠলো, ওকে একটু কার্টুন চালিয়ে দিয়ে আমি গেলাম ওর জন্য বিকেলের হালকা কিছু একটা খাবার বানাতে। একটা নুডলস বানিয়ে এনে যেই ওকে দিয়েছি বলে কি, এটা খাবো না ওটা খাবো। ওটা মানে কি? ওটা মানে পিৎজা। এই তুই এখন অটাইমে পিৎজা কোথায় পেলি রে? এই তো মাম্মা কার্টুনের মধ্যে। কিন্তু বাবাই সোনাই তো বাড়ি নেই, আমি তোকে পিৎজা কোথায় থেকে এনে দেবো? কেন, বাবাই সোনা বাড়ি নেই বলে কি আমি ভালো কিছু খেতেও পাবো না? কি করব, এমন এমন কথা বলে, শুনে তো মায়াই লাগে। কিচেনে যাই, সবজি টবজি সবই আছে দেখি, কিন্তু না আছে পিৎজা বেস আর নাই আছে পিৎজা বানানোর চিজ। ছেলে দেখছে আমাকে খরচ করিয়েই ছাড়বে। বাবা যখন বাড়ি থাকে তখন তো গাড়ি কিনবো ছাড়া একটা কথাও মুখ থেকে বেরোয় না। আর এখন উনি নেই, বলে কি এ খাবো সে খাবো। উফ, একা একা আমি পাগল হয়ে যাব। কি করব ভাবতে ভাবতেই মনে পড়লো, এক কিপ্টে বান্ধবীর কাছে জন্মদিনের ট্রিট চেয়েছিলাম বলে বাড়িতে ডেকে পাঁপড় দিয়ে পিৎজা বানিয়ে খাইয়েছিল। খেতে তো বেশ মজাই লাগছিল, তবে আমাদের কাছে অনেক গালাগালিও খেয়েছিল। আমার তখন উপায় নেই, সেদিন যদিও গালি দিয়েছিলাম, তবে ওর কিপটেমি করে পিৎজা বানানোর রেসিপিটা এখন আমার অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ রে কিপটে বান্ধবী।